গুড মর্নিং এভরিওয়ান। আজ একটা নতুন রেসিপি শেয়ার করতে জিনিসটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কি রেসিপি হতে চলেছে। এর মধ্যে আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার আমরা সব কিছু দিয়ে একসঙ্গে ম্যাগনেট করে নেব। দাঁড়া এখন না। ম্যাগনেটটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। এবারে বন্ধুরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম আলু। এবারে আলুতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। এটা হয়ে এসছে, এবারে আলুগুলো তুলে নেব। এবারে এই তেলে দিয়ে দিলাম তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম লঙ্কা কুচি। সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে আসতে দিয়ে দিলাম ম্যাগনেট করা চিকেন। এবারে একটু নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এবারে একটু নাড়াচাড়া করে এবারে আমরা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষবো। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে বেশ মাংসটা ভালো করে কষে দিচ্ছি। এখন বন্ধুরা মাংসের গায়ে থেকে তেল ছেড়ে গেছে। দেখো বন্ধুরা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম ভাজা আলু। এবারে এগুলো সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা কষাটা বেশ সুন্দরভাবে হয়ে এসছে। এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে বন্ধুরা নাড়াচাড়া করতে নেই, তাহলে একটা আঁশটেনি গন্ধ ছাড়বে, যে কারণে আমি জল দিয়ে নাড়বো না। একটু ফুটে এলে তারপরে নেড়ে নেব। জলটা ফুটে আসার পরে এবারে আমরা একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা কি দারুণ মাংসটা ফুটছে। দেখো বন্ধুরা আমাদের রেসিপি রেডি। এবারে আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।